আমাদের দেশে তো শিক্ষার অভাব নাই। কথা কন না কে? জানোয়ার গুলা জানতে জানতে, শিক্ষিত গুলা জানতে জানতে এখন জানোয়ার হয়ে গেছে। এখন জানোয়ার হওয়ার পরে কয় এখন আমরা জানোয়ারের হোগা দিয়ে আইছি। তো বানর তো জানোয়ার, এটা হোগা দিয়ে বাইরেছে না? ডাক্তারি বুয়াল, কতক্ষণ নাকি আস্তে কথা কইলে লুল হয়ে মরবা। ডাক্তারি বুয়াল। ও কয় প্রথম ল্যাঞ্জা পড়ছে অর্ধেক, দারোইন কয়, এরপরে পড়ছে বারোয়ানি, এরপরে পড়ছে পুরাটা, হোগার উপর একটা হাড্ডি আছে না, ওইটা বলে লেস। আমাকে বাংলাদেশের মানুষ পাইছে তারা বলদ। কতক্ষণ নাকি মলদারের উপরে যেটা হাড্ডি আছে ওইটা বলে ল্যাঞ্জা ছিল। হারামি গুলারে কয় নাম্বার ঝাড়ু দিয়ে বাইরে, মহিলাকে কয়ে দিন তো আপনার বউরে চাচা। এতই বলদ বাংলাদেশের মানুষ। দারোইন কইল বান্দরের আস্তে আস্তে ল্যাঞ্জা পড়তে পড়তে ভাষার কাছে একটুখানি লইছে, ওইটা মানুষের সরে গেছে, মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসতে গেলে ঠিকই মনে করবো তুমি বান্দরেরই জন্ম। আরে বেড়া, বাংলাদেশের মানুষ এত বলদ মনে করো না। যদিও বেড়া অটো রিক্সা চালায়, বেড়ায় বুঝে আমরা আদম সন্তান। তোরা জানোয়ার বান্দরে হোগা দিয়ে পড়তে পারো। আমরা আমার বাবা মায়ের ঔরসে জন্ম নিয়েছি, আমরা আদম সন্তান। আমরা মরার পরে জানাজা হবে, মরার পরে জান্নাতের গাড়িতে আমরা উঠব। ঠিক না বেঠিক? কি যদি জানোয়ার ওই বান্দরের জন্ম নেই তো বান্দরের জানাজা আসেনি? চিড়িয়াখানায় কত বান্দর মইরা ইচিনকে পাকা চিপি চিপি চাপা হয়ে থাকে। কোন বান্দরে জানাজা হয়েছে দেখো তো? যারা কয় বান্দরের তো সে এক বান্দরে জানাজাও করবো না, সবগুলোর কুত্তার মতো চাপা মারি দেখিয়ে দেবো। ঠিক আছে, আবার পরে দিও না বহু। পুরা বাক্কা শহরের ভিতরের মতো 17 জন জাননেওয়ালা ছিল। কয়জন? তার ভিতরে কিছু জানোয়ার ছিল জানতে জানতে এই যে দারোইনের মতো। আমার বাপের বানানো কথা আমি কই না। সূরা তহার 9.5 নজল খুলে দেখবেন, 17 জন জাননেওয়ালার ভিতরে 1 নাম্বার ওয়ানলিওনা ছিল 4 জন। যার নাম উতবা বিন রুবিয়া, 1 নাম্বার বুদ্ধিমান। উতবা বিন রুবিয়া। 2 নাম্বার হলো আবু জেহেল। তখন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। নাম কি? বড় জানোয়ার হলো এইটা। ও শিক্ষিত কিন্তু আবু জেহেল কিন্তু অশিক্ষিত না। এই জন্য ওর নাম বুদ্ধির বাপ রাখছিল। 17 জন শিক্ষিতের মধ্যে ডক্টরেটের মধ্যে আবু জেহেল একজন, এবং হুজুরের চাচা আবু তালেবেও একজন, আবু লাহাবও একজন, হুজুরের বড় চাচার নাম হারিস, হারিসও একজন, মুকাইদ, হুজুরের মাইজা চাচার নাম মুকাইদ। মনে রাখবেন, আমি যদি জিজ্ঞেস করি অনেক আলেমরাও জানে না যে হুজুরের 9 জন চাচার নাম কি। খালি হুজুরের বাপের নাম জানে, আব্বাস আর হামজা, এই 4 জনের নামই জানে, আর বাকিগুলো জানেই না। কতক্ষণ থাকে? বড় চাচার নাম হারিস। নাম কি? জোরে কন। 2 নাম্বারটার নাম মুকাইদ। নাম কি? জোরে কন। এক চাচা বাগুন বেচার মতো বই রয়েছে ঠেয়াই দিয়া। চিন্তা করতে সিল্লারি বিলাদি মরে গেলে এর অবস্থা কি হইব? মরে যাও, আজের মাঠে মরো, ওই মেসির খেলা দেখে মরো না। এমন চাচায় বয়ে রয়েছে, মেসি যেদিন গোল দিয়েছে চাচায় ঠেলা পড়ে আর্জেন্টিনা করছে। দেখছেন না? আপনিও পতাকা লাগাইছে আমার বিল্ডিং এ আর্জেন্টিনা, আমার পোলা মগাটা আর্জেন্টিনা, পোলার বউ আর্জেন্টিনা, আমি পুরা থাকবো কা ব্রাজিল, আমিও আর্জেন্টিনা। কতক্ষণ না কে? জোরে কর। এই ডিজিটাল পিস কি কয়? আমি আর্জেন্টিনা। ও কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল কিচ্ছু বুঝো না। যার মা বাবা যে ইচিং পাকাচ্ছে কি করছে, ও হিন্দু মুখস্থ করছে, ওর সামনে বইয়ে কইতেছে আমি আর্জেন্টিনা। চিন্তা করছে
আল্লাহ কাচ্চা কাল্লা কাচ্চা। আল্লাহ হেফাজত করেন যেরকম আমিন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চাচা, আজ থেকে 1445 বছর আগে আমার নবী ঘোষণা দিয়ে গেছে, মেসিরে ভালোবাসবি, মেসির সাথে জাহান্নামে যাবি। নেইমারে ভালোবাসবি, নেইমারের সাথে জাহান্নামে যাবি। আলবার উ মাআমান আহাব্বা, আমি নবীরে ভালোবাসবি, আমার সাথে জান্নাতে যাবি। এখন হিসাব করে নাও, আপনার মোহাব্বত কি মসজিদ মাদ্রাসা, না কিল্ডার গার্ডেন, না ডাক্তার ইকবল? তো শিক্ষিত জানোয়ারের মধ্যে